বাঁকুড়ার খাতড়া শহরের হাঁড়িপাড়া এলাকায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য। মৃতের নাম গোষ্ঠ সাইনি, বয়স 32 বছর। মৃতের পরিবার সূত্রে খবর, এলাকায় তেমন কাজের সুযোগ নেই, তাই বাড়িতে বৃদ্ধা মা ও দাদাকে রেখে রোজগারের আশায় ভোট শেষে গত 27 মে আরও অনেকের সঙ্গে ছত্তিশগড়ের বিলাসপুরের তিলোদা ওই এলাকায় একটি সংস্থায় কাজে যোগ দিতে খাতড়া থেকে রওনা হয়। পরে 29 মে ওই এলাকায় রাস্তার ধারে তার মৃতদেহ উদ্ধার হয়। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার তরফে স্থানীয় থানা ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে জানানো হয়। শনিবার গোষ্ঠ সাইনি নামে ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ বাড়িতে আনা হলে প্রচুর মানুষ ভিড় করেন। একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে দিশেহারা গোষ্ঠ সাইনির পরিবারের সদস্যরা। মা সুমিত্রা সাইনি, বিবাহিতা দিদি রিনা সাইনিরা বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এই ধরনের ঘটনা কি করে ঘটল বুঝে উঠতে পারছি না। এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া তাদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব বলে তারা জানিয়েছেন। আমার ছেলে ওই যে বাইরে গেছিল, বাইরে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। কবে গিয়েছিল? মঙ্গলবার ছিল। কি কাজে গেছিল? রোডের কাজে গেছিল। আগে গেছিল না, আগে অনেক দূর দূর গেছিল, তখন কাজ করে ঘর আসছিল। আমার রোজগার আছে, তাহলে এবারও আরো কাছে যদি টাকা পয়সা দিয়ে পাঠাই দিতে পারে। কি খবর পেলেন আপনি? আমরা খবর পেলাম যে মারা গেছে। কে দিল খবর? ওখানে ছেলেরা আরো কাজ করতো, তারা ফোন করে জানায়। কি মনে করছেন কি করে মারা গেছে? ওইটা বোঝা যাচ্ছে না বাবা, যে বুঝতে পারছে না যে কি করে মারা গেছে। এমনি আগে কেমন শরীর খারাপ ছিল? শরীর খারাপ থাকে না, কাজ করতো, এমনি টুকটাক শরীর খারাপ হতো, সারিয়ে যেত, কাজ করতো, পয়সা পাতি দিত, সংসারটা মেনে। না, বিয়ে হয়নি। আর কোনো রোজগারই নেই? ওই রোজগার? হ্যাঁ, ওই রোজগার। বলতো আমি বিয়ে করলে সংসারটা মেনে দিলে তখন পরের বিটিকে দিবে। ওইখানে কাজ যাতে বেশি পয়সা পায় সেই জন্য বাইরে গেছিল। মাথা তাহলে মা সংসারটা ভালোভাবে চালাতে পারে। পরিবারে একটাই তো রোজগার ছিল, আর তো কেউ নাই। বেশি পয়সার জন্য বাইরে গেছিল, যে 2টা পয়সা হবে বাইরে। মায়ের তো এই অবস্থা, দাদারও এই অবস্থা। দাদা পারে না কাজ করতে, আর মায়েও তো আর পারবে না। তাহলে এবারে কি হবে, সংসারটা এবার ভাসিয়ে যাবে। এখানে কম পয়সা পাচ্ছিল, বাইরে গিয়ে? হ্যাঁ, বাইরে যাই বলছিল 2টা পয়সা বেশি হবে, কাছে দিয়ে এখানে হচ্ছিল না সেরকম রোজগার। কি করে মারা গেল এখন বুঝতে পারছি না, কি করে যে মারা গেল, কি হইলো, কি নেয় সেটা কেন বুঝতেও পারছি না। এখান থেকে তো ভালো গেছিল, ভালো ছিল, একটা ঘর থেকে গেছিল। কি চাইছেন? কি চাইছে, সরকার থেকে কিছু সাহায্য দিলে ভালো হয়। ওই তো মা তো ওই তো রোগা, আর ওই তো দাদাও তো রোগা। দাদা হ্যাঁ, পরিবারটা তাইলে দিতে পারছি। আমার ভাই। আমার নাম হচ্ছে রিনা সাইনি। আর কোথায় বাড়ি? ওর এই খাতড়াতে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া টাইমস।